আজকে আমরা আমাদের 3 নাম্বার ড্যাশবোর্ড তৈরি করব। তো এটা হচ্ছে মূলত একটা বেসিক সেলস রিপোর্ট। এর জন্য আমি আমার ডাটা আপলোড করব গেট ডাটা অপশন থেকে। সেখান থেকে টেক্সট বা সিএসভি ফরম্যাটে দিবেন। এই যে আমার ডাটা, এটা আমি আপলোড দিচ্ছি, একটু টাইম নেবে, যেটা আমরা সকলেই জানি। আমার ডাটাটা এখানে শো করতেছে একটা পপ আপের মাধ্যমে। তো আমার ট্রান্সফর্ম করার দরকার নেই, অলরেডি ডাটাটা ক্লিন আছে। তো আমি লোড অপশানে ক্লিক করব। ডাটাটা এখানেও লোড হইতে একটু টাইম নেবে, প্রায় 8-9 MB ডাটা। তো আমরা একটু ধৈর্য ধরি। প্রায় 20 MBর মতো ডাটাটা আছে। তো এর মানে হিউজ ডাটা। আমি যদি না বলি তাহলে প্রায় 1.5 লক্ষ রোজ আছে। এই যে 1,85,000 রোজ আছে। তো এত বড় ডাটা লোড নিতে একটু টাইম নেবেই। তো আমি টেবল ভিউ অপশানে ক্লিক করব এবং এখানে আমার ডাটাগুলো শো করবে। এই যে শো করতেছে। তো আমাদের কলাম আছে 1 নাম্বার কলাম, আর যেটা সাধারণত দরকার নেই, আমি ওইভাবে আর রাখি নাই। অর্ডার আইডি আছে আমাদের প্রোডাক্টে দেওয়া আছে, মানে কি প্রোডাক্ট সেল হয়েছে সেগুলো। এখানে শুধু ইউএসবি চার্জিং দেখাচ্ছে, যদিও শুধু ইউএসবি চার্জিং না। আমরা এখানে ক্লিক করলে দেখব এই যে অনেক প্রকার প্রোডাক্ট আমাদের আছে। আমাদেরটা শুধুমাত্র চার্জিং আগে, এরপরে হয়তো বা অন্য প্রোডাক্টগুলো সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে। এগুলো হচ্ছে কোয়ান্টিটি অর্ডার, মানে কয়টা করে অর্ডার হয়েছে, এবং প্রাইস, প্রত্যেকটা প্রাইস দেওয়া আছে। আমাদের অর্ডার ডেট দেওয়া আছে। অর্ডার ডেটটা ওইভাবে লাগবে না, কারণ আমাদের এখানে মান্থের যে একটা ব্যাপার আছে, ওই মান্থগুলা দেওয়া আছে। মানে 12 মানে ডিসেম্বর, আবার 11, 12 সবগুলো মান্থই দেওয়া আছে। আমি আবারও দেখাচ্ছি, শুধু এখানে ডিসেম্বর মাস দেওয়া নেই, সবগুলো মাসই দেওয়া আছে। আমাদের অ্যাড্রেস দেওয়া আছে। অ্যাড্রেস ওভাবে দরকার নেই, কারণ আমাদের সিটি যে কলামটা সেটা আলাদাভাবে দেওয়া আছে। তো এগুলো আমি ইচ্ছে করেই রিমুভ করে নেই, রেখে দিয়েছি। তো যাই হোক, আমরা আমাদের রিপোর্ট ভিউতে যাব। আমরা আজকে মূলত এই ধরনের একটা ড্যাশবোর্ড তৈরি করব এবং এই কোশ্চেনগুলার আলোকে ড্যাশবোর্ডটা তৈরি করার চেষ্টা করব। সর্বপ্রথম আমাদের এখানে একটা লোগো আছে। তো আমি এই লোগোটা আপলোড দিব। এর জন্য আমরা আমাদের ইনসার্ট অপশান থেকে ইমেজ অপশানে যাব এবং আমাদের যে লোগোটা, এই লোগোটা আমি সিলেক্ট করব। লোগোটা আপলোড হয়ে গেছে। আমি একটু রিসাইজ করে নিচ্ছি। ভিডিও দৈর্ঘ্য যাতে বেশি বড় না হয়, সেজন্য আমি এই ব্যাপারগুলো, যেগুলো আগেই আমরা আমাদের যে প্লেলিস্ট আছে সেখানে বলে দিয়েছি, তো সেখান থেকে দেখে নেবেন। আমি একটু দ্রুত করার চেষ্টা করব। এরপর হচ্ছে আমাদের সেলস ডাটা অ্যানালাইসিস, মানে আমাদের একটা টেক্সট বক্স নিতে হবে। আমি টেক্সট বক্স নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে সেলস ডাটা অ্যানালাইসিস, এটার সাইজটা এখান থেকে ফন্ট সাইজ আমি 24-এ রাখবো। হ্যাঁ, আচ্ছা, বোল্ড করে দিয়েছি। এবং এখানে দেখুন আমাদের কালারটা দেওয়া সাদা এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক। তো সেটাই এখন করব আমি। এর জন্য সবার প্রথমে প্রপার্টিজ অপশানে যাব, সেখান থেকে ইফেক্ট অংশে যাব। সেখান থেকে আমি আমার কালারটা ব্ল্যাক চুজ করলাম, কিন্তু সমস্যা হচ্ছে আমার লেখাটা দেখা যাচ্ছে না। এর জন্য এই যে ফন্ট কালার আছে সেটাকে আমি হোয়াইট করে দিলাম। এখন আমার কালারটা শো করতেছে। আমি এটাকে একটু রিসাইজ করে নিচ্ছি। ওকে, আমাদের প্রথম কাজ শেষ। এরপর হচ্ছে আমরা বাম পাশে আমাদের 4টা ট্যাক্স কার্ডে নিয়েছি। তো কার্ডে নেওয়ার জন্য আমি এখান থেকে কার্ড অপশন সিলেক্ট করব। প্রথম কার্ডটা ছিল আমাদের টোটাল সেলসের পরিমাণ। এখান থেকে ড্রপ ডাউন থেকে টোটাল সেলস, এই যে 34.49 মিলিয়ন, 34.49 মিলিয়ন। এখানে কিছু পরিবর্তন করব, যেমন পরিবর্তনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নীল দিব, সেলসের একটা টাইটেল ইউজ করব এবং এখানে অটোমেটিক যে সাম অফ সেলস দিয়ে আছে সেটা বাদ দিয়ে দিব।
এর জন্য প্রথমে আমি লেভেলটা অফ করে দিলাম, আমার সাম অফ সেলসের পরিমাণ বাদ হয়ে গেছে। কল আউট ভ্যালু যেটা, সেটাকে আমি হোয়াইট করে দিব, না দেখা যাক, তবে আমরা বুঝে নেব, কারণ এখন এফেক্ট থেকে জেনারেল এফেক্টস থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছি। এগুলো দ্রুত করার কারণ হলো এগুলো সবগুলো আলাদা আলাদাভাবে আমাদের প্লে লিস্টে বলা আছে, সবগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করা আছে। আমি শুধু ড্যাশবোর্ডটা দেখিয়ে দিচ্ছি। আমরা এর একটা টাইটেল দিব টোটাল সেলস নামে, টোটাল সেলস। এটাকে মাঝে নিয়ে আসব। এখন আমি আরও 4টা কার্ড তৈরি করব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, 4টা কার্ড তৈরি করলাম। আচ্ছা, এগুলো লোগোটা আর একটু ছোট করে দিচ্ছি এবং সাইজগুলো নিজেদের ইচ্ছে মতো আমরা রিসাইজ করে নিব আর কি, সুবিধা অনুযায়ী। আমার 4টা সাইজ হয়ে গেছে। এখন আমরা কিছুই না, জাস্ট দ্বিতীয়টাতে ক্লিক করব। আমাদের দ্বিতীয়টা কী ছিল একটু দেখে নেই। দ্বিতীয়টা ছিল টোটাল অর্ডার। তো আমাদের এখান থেকে যে কোয়ান্টিটি অর্ডার আছে এটাকে আমি ক্রস দিচ্ছি। আমাদের যে 209কে আমাদের টোটাল অর্ডার। আচ্ছা, এটার যে টাইটেলটা সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে নেব টোটাল অর্ডার হিসাবে। বাকিগুলো আমি দেখাবো না, বাকিগুলো এভাবে, যেমন 3 নাম্বারটা আমাদের দেওয়া আছে আর টোটাল প্রোডাক্ট। তো আমি টোটাল প্রোডাক্টটা এখান থেকে 3 নাম্বারটা সিলেক্ট করলাম। 3 নাম্বার ফিল্ডে দিচ্ছি আমার টোটাল অর্ডার। কোয়ান্টিটি অর্ডার আমার টোটাল অর্ডার ছিল, টোটাল প্রোডাক্ট, সরি, টোটাল প্রোডাক্ট ছিল। আচ্ছা, এখানে ফার্স্ট প্রোডাক্ট দেখাচ্ছে, কিন্তু আমি কাউন্ট ডিস্টিংস, কারণ আমার টোটাল প্রোডাক্টের দরকার, এই জন্য আমি টোটাল প্রোডাক্ট হিসাবে এখানে 19টা প্রোডাক্ট পেয়েছি। 4 নাম্বারটা ছিল টোটাল সিটি, সেটা আমরা করতেছি এখান থেকে ক্রস দিব। এখানে আমরা এই যে সিটি অপশানটা আছে, ফিল্ডস অপশান সিলেক্ট করে দিলাম। আমাদের ফার্স্ট সিটি দেখাচ্ছে, যেটা আমরা চাচ্ছি না। আমরা কাউন্ট অপশানে ক্লিক করব এবং আমাদের টোটাল সিটির পরিমাণ 9টা দিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে আমরা একটা স্লাইসার নিব। আমাদের আমি এইখানে ক্লিক করার কারণে এখানে স্লাইসারটা হয়ে গেছে, তো আমি এই অপশান থেকে আনডু করে দিয়েছি, আবার আগের মতো হয়ে গেছে। বাইরে ক্লিক করব এবং এখান থেকে একটি স্লাইসার নেব। স্লাইসারে আমি প্রোডাক্ট রাখতে চাচ্ছি, প্রোডাক্ট রেখে দিলাম। এবং একটা বেসিক সেটিং হচ্ছে কি, স্লাইসারের সেটিং থেকে ভার্টিক্যালটাকে আমি টাইলে করে দিব। টাইলে করলে সুবিধা হচ্ছে, আমি আমার সুবিধা অনুযায়ী এটাকে উপরের দিকে শিরোনাম বা হেডিংয়ের মতো করে রেখে দিতে পারবো। আর এখানে কিছু পরিবর্তন হয়েছে, যেমন এই পরিবর্তনগুলো নিয়েও আমরা আলোচনা করে রেখেছি, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমার হেডারটা দরকার নাই। ভ্যালুসগুলোকে আমি ফন্ট কালার ব্ল্যাক রাখি। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে অ্যাশ করে নিচ্ছি। তারপর টোটাল যে বাইরের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে ইফেক্ট অংশ থেকেও অ্যাশ কালার করে নিচ্ছি। আমরা এখন আমাদের যে এই চার্টটা নিব, অর্থাৎ আমরা একটা কলাম চার্ট নিব এবং এই কোশ্চেনের আনসারটা দিব যে টপ 10 অর্ডার প্রোডাক্টস। তো এর জন্য আমরা এখান থেকে কলাম চার্টটা সিলেক্ট করলাম, আমাদের সুবিধা অনুযায়ী রিসার্চ করে নিচ্ছি। এক্স এক্সিসে প্রোডাক্ট এবং ওয়াই এক্সিসে কোয়ান্টিটি অর্ডার রাখতেছি, কিন্তু এখানে কোয়ান্টিটি অর্ডার সাম হিসাবে দেওয়া আছে, আমরা সাম হিসাবে চাচ্ছি না, আমরা চাচ্ছিলাম কয়টা অর্ডার হয়েছে, মানে আমরা কাউন্ট করতে চাচ্ছি। কাউন্টের ভিত্তিতে রেখে দিলাম। তো প্রবলেম হচ্ছে এখানে সবগুলো দেখাচ্ছে, সবগুলো আমি চাচ্ছি না। আমার কোশ্চেনটা কি ছিল, টপ 10 অর্ডার প্রোডাক্টস। তো এর জন্য আমি কি করব,
এই ফিল্টার অপশানটা আছে, এখান থেকে কিছু বেসিক ফিল্টারিং করব। কিভাবে চলুন দেখে নিই। অ্যাড ডাটা ফিল্ডস হিয়ার, এখানে আমি আমার অর্ডার যে অপশানটা সেটা নিলাম। আমি চাচ্ছিলাম টপ 10, এই জন্য টপ n অপশানটা সিলেক্ট করব, এখান থেকে 10 সিলেক্ট করে দেব এবং ভ্যালু হচ্ছে আমার এই ভ্যালুটা। আমি ফিল্টার ক্লিক করব। আচ্ছা সরি, এখানেও সাম দেখাচ্ছে, আমি তো সাম চাইনি, আমি কাউন্টে ক্লিক করব। এখন অ্যাপ্লাইতে দিচ্ছি। আচ্ছা এখানে আবার একটু প্রবলেম দেখাচ্ছে, কি প্রোডাক্ট কাউন্ট টপ 10 প্রোডাক্ট কাউন্ট অপশনই তো আছে। আচ্ছা আমি আরেকবার চেষ্টা করতেছি, এখানে কি ভুল হচ্ছে একটু দেখে নিচ্ছি। আমার এখানে আমি কাউন্ট কোয়ান্টিটি অর্ডার দিয়েছি, এখান থেকে আমি সিলেক্ট করব হচ্ছে আমার টপ 10 প্রোডাক্ট, টপ 10 প্রোডাক্ট এবং কিসের ভিত্তিতে? কোয়ান্টিটির ভিত্তিতে। এটা সামের ভিত্তিতে চাচ্ছি না, আমরা কাউন্টে চাচ্ছি। এই যে আমার টপ 10 কোয়ান্টিটি 1 2 3 4 5 মানে টোটাল 10টা দিয়ে দিয়েছে। ও আমাদের প্রবলেমটা হচ্ছিল কি, আমি এইখানে কোয়ান্টিটি অর্ডার নিয়ে নিছি, এখানে তো মূলত আমরা টপ 10 প্রোডাক্ট চাচ্ছি, কোয়ান্টিটি চাচ্ছি না। তো প্রোডাক্টগুলো নেব এই ফিল্টার অংশে এবং ভ্যালুতে দিব কোয়ান্টিটি অর্ডার। এবং এই ফিল্টার অপশন নিয়েই আমরা আলাদা ভিডিও তৈরি করেছি, আমি অনুরোধ করব ওই ভিডিওটা দেখে আসবেন আমাদের প্লেলিস্ট থেকে। তো আমরা এটা আমাদের হয়ে গেল। এখান থেকে চাইলে কিছু বেসিক ফিল্টারিং করতে পারি, যেমন আমি চাচ্ছি আমার এক্স এক্সিসের যে টাইটেল সেটা বাদ দিতে, এক্স এক্সিসের টাইটেলটা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে ওয়াই এক্সিসের টাইটেলটা বাদ দিতে চাচ্ছিলাম, বাদ দিয়ে দিচ্ছি। ভ্যালুগুলা থাকুক, ভ্যালুগুলার কালার চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারি, কিন্তু সেটা আমি করতেছি না, আমাদের ভিডিও লম্বা হয়ে যাবে। আচ্ছা এখান থেকে আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি আমার ভিডিওর জন্য। জেনারেল অপশানে যাব, টাইটেল তো অলরেডি দেওয়া আছে কাউন্ট অফ কোয়ান্টিটি অর্ডার বাই প্রোডাক্ট, কিন্তু এটা ঠিক আই ক্যাচি লাগতেছে না। আমরা এখানে কি করেছি দেখুন, চার্জিং কেবলস আর অন ডিমান্ড, মানে আমাদের প্রথম প্রোডাক্ট কোনটা? চার্জিং কেবলস। এটা USB-C অথবা লাইট চার্জিং কেবল হোক, কিন্তু চার্জিং কেবলের একটা ডিমান্ড দেখা যাচ্ছে। তো এই জন্য আমাদের যে টাইটেলটা, এটা পড়লে যে কেউ বুঝে যাবে যে আসলে আমি গ্রাফের মাধ্যমে কি দেখাতে চাচ্ছি। তো আমি চাইলে এই টাইটেলগুলা আই ক্যাচি যে কোনো টাইটেল ইউজ করতে পারি। যেমন দ্বিতীয়টা ইউজ করেছি আমরা কি, পিপলস আর ক্রেজি অ্যাবাউট আইফোন। আমি চাইলে লিখতে পারতাম যে সেলস বাই প্রোডাক্ট বাই সেলস অর এনিথিং এলস, কিন্তু আমি চাচ্ছিলাম আমার টাইটেলটা পড়েই যাতে কেউ বুঝে যায় যে আমার গ্রাফের ভিতরে কি আছে বা কোনটা ডিমান্ড বেশি বা এখন ট্রেন্ডে কোনটা চলতেছে, এগুলা যাতে দেখে বুঝে যায়। ঠিক একইভাবে 3 নাম্বারটা আমরা বুঝতে পারতেছিলাম যে আমাদের বছরের শেষের দিকে আমাদের রেজাল্ট ভালো দেখাচ্ছে, যার কারণে আমি এই ধরনের একটা টাইটেল ইউজ করেছি। স্যান ফ্রান্সিসকো জিও, এর মানে কি স্যান ফ্রান্সিসকোর মধ্যে আমাদের সেলসের পরিমাণটা বেশি পরিমাণে দেখাচ্ছে। তো এরকম টাইটেলগুলো আমরা আমাদের নিজের মতো করে কাস্টম করতে পারবো। তো আমি আবার আমার ভিডিওতে ফিরে আসতেছি। এটাকে আমি বাকিগুলার দেখাচ্ছি না, বাকিগুলা বলতে বাকি যে ধরনের কি বলে এটাকে কাস্টমাইজ করেছি সেগুলার দেখাচ্ছি না, প্রত্যেকটা আমাদের ভিডিওতে পেয়ে যাবেন। আমি বাকি অংশটা খুব দ্রুত শেষ করে দিচ্ছি। যেমন দ্বিতীয়টা ছিল আইফোন, মানে এটা সেলসের উপর। তো আমরা আমাদের ভিজুয়াল অংশে যাব, ওয়াই অংশে এখানে ছিল কোয়ান্টিটি অর্ডার, এটাকে অফ করে আমরা সেলসের মাধ্যমে দেখতে পাচ্ছি এই যে সেলসে আইফোনের সেলসের পরিমাণটা বেশি দেখাচ্ছে। তো যাই হোক, এটা এখানে রেখে দিলাম, এটারও কোনো পরিবর্তন করব না। এরপরে আমরা একটা লাইন চার্ট আঁকবো। লাইন চার্ট কেন এঁকেছি? লাইন চার্টের মাধ্যমে মূলত ট্রেন্ডিং বিষয় দেখায়। যেমন আমি চাচ্ছিলাম যে আমার কোন মাসে বা মাসের ভিত্তিতে সেলসের পরিমাণ কি পরিমাণ হচ্ছে, তো একটা ট্রেন্ড দেখাবে আমাকে, এই জন্যই আমি লাইন চার্টটা নিয়ে এসেছি। ভিজুয়ালাইজেশন এই ব্যাপারগুলো বুঝতে হবে। এটা আমি গ্রাফের মাধ্যমে দেখাতে পারি, পাই চার্টের মাধ্যমে দেখাতে পারি, কিন্তু কোনটার মাধ্যমে কোনটা দেখাইলে বা কোন গ্রাফের মাধ্যমে আমরা কোন তথ্যটা শো করব, সেটাই হচ্ছে ভিজুয়ালাইজেশনের স্টোরি টেলিংয়ের প্রধান ধাপ। তো আমি সেটাই করব এখন।
এখানে আমি ইয়ারের মাধ্যমে দেখাবো। আচ্ছা, নিচে ছিল হচ্ছে আমাদের মান্থ, এক্স এক্সিসে মান্থ দিয়ে দিচ্ছি এবং সেলসের পরিমাণ হচ্ছে ওয়াই এক্সিসে। এই যে আমাদের গ্রাফটা হয়ে গেছে। এরপরে আমরা ক্যাটাগরিক্যাল ডাটা, এই যে সিটির পরিমাণটা দেখাচ্ছি, এই সিটি কিন্তু এক ধরনের ক্যাটাগরিক্যাল ডাটা, তো এই জন্য আমি সিটিটা নিয়ে আসতেছি, মানে গ্রাফ কি বলে পাই চার্টের মাধ্যমে আমরা ক্যাটাগরিক্যাল ডাটাগুলো শো করব। তো এর জন্য আমি পাই চার্ট সিলেক্ট করলাম। এখন আমি লিজেন্ডে দিচ্ছি সিটি, লিজেন্ড মানে কি অপশান দেখাবে, এবং সেলসের পরিমাণ হচ্ছে ভ্যালুজে। এই যে আমাদের টোটাল সবগুলো দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমার চিত্রটা যদি আমি দেখি, এখানে আমি কি সিটির নাম ব্যবহার করেছি এবং সেলসের পরিমাণ দেখাচ্ছি, কিন্তু এখানে পার্সেন্ট দেওয়া আছে, সেলসের পরিমাণ দেওয়া আছে, আলাদাভাবে সিটি দেওয়া আছে। তো আমি এটা যাচ্ছি না, এটার একটা বেসিক ফিল্টারিং দেখিয়ে দিচ্ছি। লিজেন্ড তো ঠিকই থাকবে, স্লাইসেসগুলো পরিবর্তন করব না, ডিটেইল লেভেল অপশানে যাব। এই যে এইখানে আমি কি চাচ্ছি, আমি কি শুধু ডাটা ভ্যালুগুলো রাখতে চাচ্ছি, শুধু ডেটাগুলো দেখাবে, আমি কি চাচ্ছি সবগুলো ডিটেলস থাকুক, তাহলে অল ডাটা লেভেলস আমরা চুজ করব। কিন্তু আমি যাচ্ছিলাম আমার ক্যাটাগরি এবং ডাটা ভ্যালু দেখানোর জন্য। এই যে ক্যাটাগরি এবং ডাটা ভ্যালু আমাকে এখান থেকে শো করতেছে, যেটা হচ্ছে আমার এটার মতোই। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে আমি এখানে অনেকগুলো কাস্টম করেছি, যেমন ইফেক্ট অপশানে গিয়ে একটা দেখিয়ে দিচ্ছি। আমি ইফেক্ট অপশানে যাব, এখান থেকে জেনারেল ইফেক্টস এবং সেখান থেকে ভিজুয়াল বর্ডার। তো একইভাবে সবগুলোর ভিজুয়াল বর্ডার আমরা কিন্তু চুজ করতে পারি। যেমন দেখুন, এটার ভিজুয়াল বর্ডার দেখা যাচ্ছে, বাকিগুলোর দেখা যাচ্ছে না। তো আমরা নিজেদের মতো আরও কাস্টমাইজ করতে পারি, আরও অনেক কিছু অ্যাড করতে পারি, বাদ দিতে পারি, সেটা আপনাদের উপর আমি ছেড়ে দিয়েছি।